তাদের দাবি, কারান্তরীণ আওয়ামী লীগের নেতাদের কেউ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছেন, আবার কারো বিরুদ্ধে বিষ প্রয়োগের মতো গুরুতর অভিযোগও আছে। মানুষ মৃত্যু সজ্জায় আইসিইউতে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট করে সরকার। কি বলবো বলেন, আমাকে কি বলবো বলেন? একটা মৃত্যু মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, সে বর্ষিয়ার নেতা তোফায়েল ভাই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। চিন্তা করেন, আমরা সবাই মৃত। সারা বাংলায় যারা আমরা আওয়ামী লীগ করি সবাই মৃত। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক জেলখানার অন্তরায় কিভাবে আমাদেরকে হত্যা করছে, আমাদের সন্তানদেরকে হত্যা করছে, আমাদের নারীদেরকে হত্যা করছে, ধর্ষণ করছে। আমরা কেউ বলি না এই বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা জানি না। আজকে বঙ্গবন্ধুর একজন উত্তরসূরি তোফায়েল ভাইয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, মৃত মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, আমরা শুনি নাই। বাংলাদেশের মানুষের কাছে এই বিচার থাকলো, আমার বলার কিছু নাই। শুধু তোফায়েল ভাই না, আমাদের যারা আজকে দুঃখে দুঃখে যারা মারা যাচ্ছে, প্রত্যেকটা এমপি, এই যে পরশুদিন দবিরউদ্দিন মারা গেল, দেখলেন প্রত্যেকটা পয়জন প্রতিটা মানুষের শরীরে। তারা ঘটছে, বলার কিছু নাই, ভাষা নাই। বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে হবে আপনাদেরকে। এই বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই। আজকের এই মৃত্যুর কারণ কি? একজন বর্ষিয়ান নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট করে। এর চেয়ে দুঃখজনক বাংলার মানুষের কাছে, এর চেয়ে লজ্জাজনক আর কিছু নাই। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রাজনীতিতে জয় পরাজয় থাকে উত্থান পতন, কিন্তু মৃত্যুকালে একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, আতঙ্ক আর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, এই সব কিছুই আমাদের আইনের শাসন ও মানবতার জায়গাটিকে নাড়া দেয়। আজ তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। তার দীর্ঘ সংগ্রামের রাজনৈতিক জীবন এবং শেষ জীবনের এই নির্মম ট্র্যাজেডি হয়তো যুগ যুগ ধরে আলোচনার বিষয় হয়ে থাকবে। সব বাধা, সব নিষেধাজ্ঞা আর রাজনৈতিক বৈরিতাকে উপেক্ষা করে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নেমেছিল মানুষের ঢল। ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অভিভাবক তোফায়েল আহমেদের শেষ বিদায়ে সৃষ্টি হলো এক অভূতপূর্ব ও আবেগঘন দৃশ্য। প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী।